আসুন দাদা আসুন দিদি আসুন আসুন দেখুন এই অম্বুজা ঘুগনি খেলে ঘুরে আসতে হবে মিথ্যা বলিনি খেলে ঘুরে আসতে হবে মিথ্যা বলিনি আসুন আসুন খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি আসুন আসুন খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি খেলে ঘুরে আসতে হবে মিথ্যা বলিনি খেলে ঘুরে আসতে হবে মিথ্যা বলিনি আসুন আসুন খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি আসুন আসুন খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি আসুন আসুন খেয়ে দেখুন এই অম্বুজা ঘুগনি ঘুগনি আছে ভালো ঘুগনি আছে ঘুগনি দাদা আমার ঘুগনির নাম অম্বুজা ঘুগনি অম্বুজা সিমেন্ট যেমন ছাদ ফেলে শক্ত হয় আমার ঘুগনি খেলে পেটের ভিতরে গিয়ে প্লাস্টারের মতো কাজ হয় এই তো দুটো বৌদি স্বপ্ন থেকে উঠেছে বলে অম্বুজা ঘুগনি কোথায় গেল তবে আমার ঘুগনি একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার কোনো রুচি থাকবে না আসুন আসুন খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি খেলে ঘুরে আসতে হবে মিথ্যা বলিনি খেলে ঘুরে আসতে হবে মিথ্যা বলিনি আসুন আসুন খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি আসুন আসুন খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি আসুন আসুন খেয়ে দেখুন আমার এলাইচি চাটনি চলা চাটনি আছে গুলে চাটনি আছে আছে ঘুগনি আছে ভালো ঘুগনি আছে ঘুগনি আর বলিনি এইভাবে ডাকলে কাস্টমার আসে না কাস্টমারকে ভদ্রভাবে ডাকতে হয় তবে কাস্টমার আসবে দাদা আমার চাটনি নাম এলাইচি চাটনি কেন আমার চাটনি নাম এলাইচি চাটনি হলো তবে বলি শোনো ঘুগনি আছে ভালো ঘুগনি আরে খাও পরে পয়সা দিয়ে হেভি নিজে হাতে তৈরি করেছি ঘুগনি আছে ঘুগনি হ্যাঁ খাও না পরে পয়সা দিয়ে বাপ গেলে প্রচুর সম্পত্তি না ডুবিয়ে বিক্রি হবে কোন টেনশন নেই খাও 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 দাদা আমার চাটনি নাম এলাইচি চাটনি আমার এই চাটনিকে বাঁচিয়ে দিয়ে কেউ কোনো রোগে আক্রান্ত যদি মারা যায় সম্পূর্ণ এলআইসি কোম্পানি দায়িত্ব নেবে তাই আমার চাটনি নাম এলআইসি চাটনি খাও না লাইফ টাইম ট্যাক্স সব আমি দেবো তো কাকা ভাইপো এই পাড়ায় ঘুগনি নিয়ে এসে তুমি চাটনি নিয়ে চলে এসছো তোর জ্ঞান কম জানি কিন্তু অভিজ্ঞতা কম আমি জানি না তুই জানি কাকা দীর্ঘ 12 বছর এই পাড়ায় ব্যবসা করছে এই পাড়া দুটো বয়স্ক মেয়ে আজ আমার ঢোকার সঙ্গে সব চাটনি খেয়ে নেয় শুধু চাটনি খাবে ঘুগনি খাবে না সেটা ব্যাগে খাবে আগে নয় ঘুগনি আছে ঘুগনি বাজে লোক আছে ওনার কথা কান দিও না ঘুগনি আছে ঘুগনি সেই সর্বনাশ ঢাকনাটা কি করেছে দে কি সর্বনাশ দাদা প্রত্যেক সপ্তাহে আমার ঢাকনা কিনতে হচ্ছে তাই তো বলি যায় কোথায় কি অবস্থা কোথায় আমার বাবা এইভাবে যদি করো সংসার পুরো লাঠে উঠে যাবে মানে কথা বলি শোনো কি তুই ওপারা ভূত বোর কাছে কি বলেছিস কি বলেছি তুই ওপারা ভূত বোর কাছে বলেছি যে আমি এত বড় হয়েছে আমার কাকা আমার বিয়ে দিচ্ছে না ঠিক বলেছ তো আমি এত বড় ছেলে ঘুগনি বিক্রি করো আমার কোনো মান সম্মান নেই আর কি ঘুগনি আছে ঘুগনি মানে কথা বলি শোন কি ভালো করে ব্যবসা করো সংসার উন্নতি হোক ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেওয়া হবে কাকা ওই বলে 7 বছর ঝাড় খাওয়াচ্ছ তুমি তোমার জ্ঞান খুব কম আছে ঘুগনি আছে ঘুগনি কানে চিমটি দেবুনি রং জায়গায় একদম যায়নি মেরে মেরে ফেলো জানিস তো একটা কথা বলি শোন কি তো বর্দা কোথায় গিয়েছে ওর রাস্তার পাশে পড়ে ঘুমাচ্ছে তোমাদের সে ডেংরা না ফাঁস ভোরবেলা বেরিয়ে পড়ে তার সময় সাক্ষাৎ হয়নি তুমি এই পাড়া ভালো করে ব্যবসা করো আমি ওই পাড়া চলে যাই দেখি তোমার দাদার সময় সাক্ষাৎ হয় কি না ঘুগনি আছে ঘুগনি ভালো ঘুগনি বাজে লোক আছে ঘুগনি কেউ খাবে না ঘুগনি খাবে না তো আজ ঘুগনি ফেলে দেবো ঘুগনি ডেস্কি সামেত ফেলে দে দম ফেলবো আসুন আসুন খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি আসুন আসুন খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি 6টা করে পেপসি খায় রবীন্দ্র বক্সি 6টা করে পেপসি খায় রবীন্দ্র বক্সি আসুন আসুন খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি আসুন আসুন খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি আসুন আসুন খেয়ে দেখুন এই ডিজিটাল পেপসি ভাবছো ডিজিটাল পেপসি নাম দেওয়া হলো কেন তবে বলি শোনো যার ঠান্ডা লেগেছে পেপসি ধারে বাড়া আসছে না আমি বলি যার ঠান্ডা লেগেছে সে 6টা 8টা করে পেপসি খাও এর নাম হলো ডিজিটাল পেপসি ডিজিটাল এক্সে যেভাবে করা হয় ওইভাবে ও ভিতরে যাবে কখনো হাড় আছে গুনবে কপগুলো এক সাইড করবে করে ডিজিটাল এক্সে হয়ে ও বেরিয়ে আসবে ঘুগনি আছে ঘুগনি ভালো ঘুগনি নিজে হাতে তৈরি করেছে ঘুগনি খাওনি কেউ খাওনি বাজে কথা বলিনি আগে খেতে চায় না বলিনি তুই কখন বেরিয়েছিস ভোরবেলা বেরিয়েছি দাদা 4 প্লেট বিক্রি হয়েছে দাদা দুই ভাই তোমার একটু বলে আসে না জানি 4 প্লেট বিক্রি হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এর ব্যবসার কথা একটু বলি তো তো বিক্রি হওয়ার কথা ছিল না তবু ব্যবসাটা খুলে বলি তাহলে এই ওই সকালবেলা ঘুগনি নিয়ে বেরিয়ে যাবে সন্ধ্যাবেলা ফিরবে তবু ঘুগনি হাফ থাকবে
এবার কি করে মটরগুলো সব ছাগুন জালে করে ছেঁকে নিয়ে আবার সকালবেলা রান্না করবে, কিন্তু টক তো যাবে না। এবার কি করবে, ওই ভালো করে লেবু দিয়ে পাইল করে নিয়ে আবার সকালবেলা বেরিয়ে পড়বে। মারিদা বলিনি, খেতে যায় না বলিনি। এইভাবে কলিযুগের মানুষগুলো মারিনি। আমি বলছি তোর ব্যবসা করতে ভালো লাগছে? ভালো লাগছে না দাদা। এই আমাদের কিসের অভাব রে? হ্যাঁ 2 ভাই 10 কাঠা জায়গা, তবে দুবার চাষ করবো, পারো পাতুল খাবো। হ্যাঁ এই আমাদের পড়ার অভাব আছে না, একটা জিন্সের প্যান্ট 9 বছর পরছি, পড়ার অভাব আছে? বলিনি, এক্ষুনি কিনে দেবে বলিনি। আমি বলছি ভাই কি করা যায় বলতো? কলকাতায় রিক্সা কিনে দেয়, রিক্সা চালাই। এই রিক্সা চালিয়ে তুই ক পয়সা পাবি? তা কি করবো? আমি ভাবছি রানু মণ্ডল কি করে জায়গা পেলো বললেন? হ্যাঁ রে, পাগলি রাস্তায় ঘুরছিল, কোথায় পৌঁছে গেল। হ্যাঁ সেই রানাঘাটের রানু পাগলি, সে এখন এসি গাড়ি চড়ে বেড়াচ্ছে। তাই বলে এই ভাবি না যে ঘুগনি বাড়ি ভবিষ্যৎ ফিরে যাবে। আমি বলছি তোর ভবিষ্যৎ ফিরবে। হ্যাঁ আজকের সকালবেলা বায়ুদুর্মে তুই যে গানটা গাইছিলি, হ্যাঁ গানটা ইকো হয়ে বেরিয়ে যাচ্ছিল। ভাই রে ভাই, ও তো গান নয়, যেন নদীর বান। আচ্ছা আমি যদি গান গাই পুরো মিডিয়া হয়ে যাবে না? মিডিয়া মানে কি? মিডিয়া এক চেটিয়া। এই প্লেন চড়তে পারবো? প্লেন কি তুই এখানে থাকবি না? কোথায় যাবো? ওই তো দুবাই, 3 ভাই, Yes! ওসব হেভি হেভি জায়গা, হেভি হেভি জায়গা। ক্যামেরা চালু করে দে। তবে ওই আমি বলি যা, শোনো আমি ক্যামেরা করবো, হ্যাঁ। আর ওই মানুষ যদি তোকে লাইক করে, হ্যাঁ তোর এই কপাল থেকে গাড়ি বাড়ি ঠিক রে মেন রোডে উঠবে। ঘুগনি বাড়ি কোথায় যাবে? হ্যাঁ বিরাট জায়গা যাবি। ক্যামেরা চালু করে দে। এই শুধু তুই এই গানটা একটু দরদ দিয়ে গাইবি, পাবলিক ফাংশনটা আমার উপর তুই ছেড়ে দে। পেপসির পেটি ফেলে দে, ব্যবসা আর করবো না, ফেলে দে। পুরনো ব্যবসা ফেলতে নেই, গুছিয়ে রাখতে হয়। দাদা ভোরবেলা ঘুমাচ্ছি, আচ্ছা মা সরস্বতী গোলারও পাতুলে চেপে ধরে আছে। হ্যাঁ বলে তোর এত ভালো গোলা ঘুগনি বিক্রি করবি কেন? এ মা, মাইরি দা। আমি বলছি ভাই তোর কপাল থেকে দেখি তো, কপাল দেখি। বাবা রে, কপাল থেকে টাটার সময় ঠিক রে বেরোচ্ছে। 4 টাকা চড়বো? 4 টাকা কি রে? তুই 10 টাকা 12 টাকা টনসি বালি আনতে পারবি। Yes! হ্যাঁ এখন রানু মন্ডল যা গাইছে বম্বে কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বিরাট গাইছে। কি গানটা গাইছে বললেন? শুনিনি? না। এই দেখ, এই তো তেরি আচ্ছা মেরি হ্যাঁ গাড়ি ভাড়ি। Yes! তোর কপাল থেকে গাড়ি ভাই ঠিক রে বেরোবে মাইরি ভাই। তো রানু মন্ডল চেপে দো। আমি বলছি ওই বাথরুমে কি গানটা গাইছিস? কার গান? রামকানায় গান। রামকানা গান? হ্যাঁ। তো খুব ভালো গান কি ভাই, ওই গান তুই গা, ভালো করে গাইবি, আর আমার কাছে মোবাইল করবো। হ্যাঁ। ও বাবা রে, একবার যদি এই মানুষ খেয়ে ফেলে এই গানটা, আর লোকে তোকে লাইক দেবে, তোর কপাল থেকে গাড়ি ভাই ঠিক রে। নেটা ছেড়ে দিবি? হ্যাঁ একদম গল গল করে ছেড়ে দেবো। ঘুগনি বাড়ি কোথায় যাচ্ছে? হ্যাঁ বিরাট জায়গায় যাচ্ছে। মাগো মা সরস্বতী একটা জায়গা পৌঁছে দে মাগো। ও দেবে দেবে, সরোজ দেবে। হয়েছে রামকানায় গানটা ঠিক আছে, ভালো করে দরদ দে গা। কাটাই জীবন অন্ধকারে আলোর দিশা নাই। এই তো গান গাইছে, মুখ নিয়ে ওইরকম করছিস কেন? গানের কোয়ালিটি করবি না? তাই এইভাবে বানর মুখ কোয়ালিটি, যেন তুই বাথরুমে ঢুকেছিস, পায়খানা বেরোচ্ছে না, কোথাচ্ছিস। আচ্ছা ওই গানটা হচ্ছে না তো? একদম হচ্ছে না। চিরঞ্জিতের গানটা গাইবো? চিরঞ্জিতের কি গান? বহুত পুরনো গান, বেদের মেয়ে জোসনা যে গানটা। ওই বেদের মেয়ে জোসনা বই যে কারাগার ছিল, হ্যাঁ খুব দুঃখের গান। হ্যাঁ ওটাও খুব ভালো গান, ওই দুঃখের গান, ভালো করে দরদ দে গাইবি। নেটা ছেড়ে দিবি? হ্যাঁ তবে ওই সারে গামার স্কেল নিয়ে গাইবি। হ্যাঁ ঘুগনি বাড়ি কোথায় যাচ্ছে? হ্যাঁ বিরাট জায়গায় যাচ্ছে। হয়েছে রেডি? আমি দোষের দোষী, কবে হব সুখী। এই অত কান্না কাঁদছিস কেন রে? দুঃখের গান কেঁদে গাইবি না? তা চিরঞ্জিতকে এই গানটা এত কান্না কেঁদে গেছিলাম। আচ্ছা আমার গানটা হচ্ছে না? তাও তোর গান তো সারে গামার নোটে লাগছে না। তুই নোটে লাগাতে পারবি? তুই কি ভাবিস কি? ধর এটা হারমোনিয়াম। হাঁটু হারমোনিয়াম? হ্যাঁ তুই ধর গানটা গাইবি, সারে গামার নোটটা কার বলে শুধু মিলিয়ে দেখ। এইটা হারমোনিয়াম? হ্যাঁ তুই গা, তুই গেয়ে যা। হয়েছে? হ্যাঁ। আমি দোষের দোষী, বাবা গাগা মামা, কবে হব সুখী, দাদা দা রে রে গাগা, তাও তো কেউ এসে বলে না। মামা 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 বাড়ি কোথায় পেপসি আছে? বাড়ি কোথায়? আমার বাড়ি বামনগর স্কুল মোড়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা তার পেপসি বিক্রি করছি না। আরে এই তো আমার পাড়ায় পেপসি আছে বলছিলে। ও আমি হাঁকছিলাম। হ্যাঁ। ও হাঁকা আমার ভুল হয়ে গেছে। আরে বললে হবে, আমার ছেলে কাঁদছে, পেপসি দাও। তোমার ছেলে কাঁদছে? হ্যাঁ। গরুর মতো মুখে জালতি বেঁধে গাছের গায়ে বেঁধে রাখো, গে যাও। মুখ সামলে কথা বলবে, পেপসি দাও বলছি। না আমরা আর পেপসি বিক্রি করছি না। ঠিক আছে, আজকে পেপসি দিচ্ছ না, ভালো কথা। কালকে যদি তোমার আমার পাড়ায় পেপসি বিক্রি করতে দেখি, মেরে ট্যাঙ্ক করা করে দেবো। এই ভালো মানুষ যদি আমি খোঁড়া হই, বোম বাঁধা কাজ করবো, তোমার বাড়ি থেকে ঝাড়বো। কাদের বাড়ি বউ বললেন?
কেন বললেন? হালকা করে বৌদি শরীরে গেটা ভালো আছে। ফেসাই ফেসাই ফেসাই, তোর নজর খুব খারাপ। আমাদের কপাল খারাপ দাদা, এইভাবে ঝাড়কে যাচ্ছি। দেখ তোর কাছে আমি অনুরোধ করছি, তুই গানের জগতে যাচ্ছি, গানের জগতে যা, এই উল্টো জগতে যাসনি। আমার গানটা হচ্ছে না। তোর গান তো একদম হচ্ছে না। তুই গাইতে পারবি কি? তুই কি ভাবিস কি আমার? গাইতে পারবি? কি ভাবিস কি? গাইতে পারবি কি? ধর মোবাইল ধর। নে, দুই ভাইয়ের মধ্যে যে কোনো একজন জায়গায় পৌঁছে। তুই আমার কি ভাবিস কি? আমার গানের গলা নেই? গাইতে পারবি তো? আমি ভাবছিলাম যে ছোট ভাই এটা জায়গা তৈরি করে। তুই আমার কি ভাবিস কি? হাম বড় করিনি। চ্যালেঞ্জ ঠুকবি না, ঠিক আছে? গাইতে পারবি তো? দাদার চেয়ে কেবলা ভাই বড় হয়নি। নে, শুরু কর, শুরু কর। গান কারবার দেখে নে। ঠিক আছে। এমন গান গাইবো না বাঘ বনে থাকবে করতে পারবে না। নিজের লেখা কথা ও সুর সব নিজের, সব ব্যক্তিগত, লোক ধরবো কেন? নে শুরু কর, শুরু কর। হাম বড় করিনি, শুরু কর। ওরকম করছিস কেন? তা থামবি তো, কপগুলো এক সাইড করবো নাকি? গান তো গান নেই। শুরু কর, শুরু শুরু কর। তুই রেডি রেডি কর, ক্যামেরা রেডি কর। হাম বড় করিনি, শুরু কর। ওরকম করছিস কেন? এ তো গান গাইতে দেবে না রে, একটা গানের তার কোনো স্টেপ নেই। শুরু কর, রেডি কর। তোর কি গলায় গা উঠেছে? দেখ এইভাবে শিল্পীকে গ উঠেছে বলবি না। কুকুরের গ ওঠে, শিল্পীর গ ওঠে না। নে শুরু কর, শুরু কর। এবারে এক চান্সে গান ধরবো। আমার ভুল হয়েছে না, তুই শুরু কর। প্রেম 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 প্রেম। ঠিক আছে, দম ফেলি। ওই দম ফেলা শুরু করেছিস? তোর হবে না আমার মনে হচ্ছে। প্রেম ভালোবাসা যৌবনে আশা, প্রেম ভালোবাসা যৌবনে আশা, ভুল সবই ভুল। তোর হবে না, হবে না। খিস্তিছিস কেন? গানটা তো খিচে খিচে শেষ করে দিলি। গানে কোনো কোয়ালিটি আছে? এই জন্য আমি গান গাই না, তোরা খুঁত ধরিস বলে আমি গান গাই না। গলা না, ওর গলা। আমি বলছি ভাই আমার গলা ভালো নয়, তোর গলা ভালো। তাই ওই তোর গলা এখন লাগছে না, যদি একটু ঘুমোতে পারিস হ্যাঁ, তোর গলাটা মনে হয় চাঙ্গা হতে পারে। পরে ঘুমিনি, ঘুমালে পুরো গলা গলা কাঁসা হয়ে যাবে। তবে তুই ওই তোর বড়দার কথাটা মিলিয়ে দেখ, কি তোর গলা যদি না কাঁসা হয়, হ্যাঁ, তুই আমার নামে কুকুর পুষবি। দাদা আজ আমার জীবন ধন্য। দুটো ভাই বোন ছোটদের মানুষ করে তারা বড় হয়েছে, তাই ব্যবসা কাজে লাগিয়ে দিয়েছি। কাকার কথা শুনে তার ব্যবসা কাজে লেগে গেছে। দুজনে 12টার সময় বাড়ি যায়, 12:30 বাজে দুজনে কেউ বাড়ি যায়নি, চুটিয়ে ব্যবসা করছে। যাই হোক, এই পথ দিয়ে চলে যাই, দেখি আমার দুটো ভাইপোর সঙ্গে আমার একটু সাক্ষাৎ হয় কি না। কি ব্যাপার, ঢাল মেরে শুয়ে আছে? হ্যাঁ, এমন করে শুয়ে আছে, বর্ধমানে বালি আনতে যাচ্ছে, রাস্তা মাঝখানে রেস্ট নিচ্ছে। এদের শোয়ার অবস্থা খানা দেখো। যাই হোক, বড়টার একবার ডেকে দেখি। ও শশী, শশী, ও শশী, বলে যা শুনছি। এরকম ভাব কেন মানে? হ্যাঁ, ছোটরা একবার ডাকবো, ওর হেঁকাদের মতো। হেঁকাদের মনটা খুব ভালো, ছোটরার একবার ডেকে দেখ। ও নিশি, নিশি, ও নিশি। যা বললাম ছোটটা হেঁকাদের মতো, মনে হয় দূরে নেশা করে শুয়ে আছে। কোনদিন নেশা করে মানে রাস্তা কেউ কিছু ধরে খাইয়ে দিয়েছে, নেশা করে শুয়ে আছে। ঝাটকা মারবো, নেশা ভেঙে যাবে। ও শশী, নিশি, ও ভাই এই সময় শুয়ে থাকে না বাবা। ও শশী, নিশি, শশী, ও নিশি। মেরে দাঁত ফেলে দে। কাকা কাকা কাকারে কাকারে। এই তুই মেরে দাঁত ফেলে কথা বলা জ্ঞান আছে? তুই যাই বলি মেরে দাঁত ফেলে, কাকা তো দাঁত ফেলে দিয়েছিলাম বলে কথা। আমি বুঝতে পেরেছি। ও কাকার বয়সে গিয়ে দাঁত ফেলে দিলে কোনো সমস্যা নেই। না না, ও কা তোমার মুখ দেখে তো চিনতে পেরেছি, হাত চালাইনি তো। তা কি ব্যাপার, তোরা দুজনে এইভাবে রাস্তার মাঝখানে শুয়ে আছি? না বলি মালপত্র সব বিক্রি হয়ে গেল, আর দুই ভাই সাথে দেখা হয়ে গেল। তাই বলে ভাইয়া একটু বসে গল্প করিয়া, বলে ওই গাছতলা বসে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। এরা স্বাভাবিক, যেভাবে পরিশ্রম করছি তো ঘুম তো এমনিতেই আসবে। ঝলক দিয়া যা, গে যা গে যা, ঝলক দিয়া যা, বাবা বাবা বাবা, একবার যা 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 যা। গলা পুরো কাঁসা হয়ে গেছে রে। এই নতুন গান শিখছি, এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে গা। এইভাবে হাত চালিয়ে গান গাইনি, যেভাবে হাত চালিয়েছিলি কাকার তো কিডনি ডাউন হয়ে গেছিল। ও কি বাবা, ছোট কাকা ঝালাক দিঘি লা যা বলে আমাকে গোঁজা মারলো তো পুরো লিভার ডাউন করে দিত। এই তোমার ছোট ভাই তো গানের জগতে চলে আছে তো। হ্যাঁ, ও তো এখন বিরাট গাইছি। মানে ওই দেখো তা রান্নু মনে যদি গাইতে পারে, তোমার ছোট ভাইবো গাইবে, তো আশা তো কি আছে?
রানুমুড়ার গাইছিল ছোট ভাইবো গাইবে? হ্যাঁ বাহ বাহ বাহ। কাকা আমাদের বাড়ি উঠোনে প্লেন নামবে, প্লেনে বেরিয়ে যাবো। হ্যাঁ ও তার এখানে থাকবে না। কোথায় যাবে? ওই তো দুবাই 3 ভাই। আমি দুবাই নাম শুনেছি, 3 ভাই আমার জ্ঞানে শুনিনি। 3 ভাই শোনোনি? ওই তো দুবাইয়ের পাশে ছোট নদী আছে, নদীটা পার হলে 3 ভাই, সেখানে পার রাখবে এই 2 ভাই। দাদা হয়তো আমার যাওয়া পড়েনি। হ্যাঁ ওসব জায়গা তোমার যা পড়ে, ওসব জায়গা আমাদের যা আছে, যা আছে। একটা কথা কি আছে বলো তো, যে মাদুর পাতার জায়গা নেই 7খানা তোক্তাকোষ। এবার আমরা 2 ভাই খাবো ডিম টোস। ভালো ভালো। ও বর্দা নিজের লেখা সুরটা আবার শুনি দে। ওই আমার গানটা গাইবো? এই শুনি দে। তুই আবার গাইছিস? হ্যাঁ আমার তো বিরাট গলা তো। হ্যাঁ এই গান গাই না, বান মারার ভয়তে গাই না। তা যাই হোক, এখানে তো কাকা আছে, কাকা তো ঘরের লোক বান মারতে পারে না, ওই গানটা গা দেন দেখি। এটা অবশ্য ঠিক বলেছে, অবশ্য ঘরে ঘরে বান মারামারি হয় না অবশ্য। ওকা গাইছে? গা গা। নিজের লেখা কথা ও সুর সব তো নিজের, সব ব্যক্তিগত, লোক ধরবো কেন? প্রেম 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 প্রেম। ঠিক আছে দম ফেলি, এই দাদারে দম ফেলি। প্রেম ভালোবাসা যৌবনে আসা, প্রেম ভালোবাসা যৌবনে আসা, ভুল সবই ভুল। প্রথম গানে পড়ে গেছে। আমি গান গাইলে এত অঘটন ঘটতেছে কেন বললেন? ও আর একটু টান দিলে আমার হার্ট অ্যাটাক বাঁধা। আমি তো আমার তবু লাশ কলি গাইনি। আবার লাশ করলি? হ্যাঁ এই গানের লাশ কলি আছে। সর্বনাশ। কালকে সকালবেলা আমরা 2 ভাই বেরিয়ে যাবো, তোমার এই লাশ কলি গানটা শোনার ভাগ্য হবে না, একটু শুনে রাখো। ও আমি একটা কথা বলি, একটু মধু দে গা, মধু দে। ও আচ্ছা মধু দিয়ে গাইবো? এই লাশ কলিটা মধুই চোবানো আছে। শুনি দে। লাগবো তোমার পিছু, করবো না মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়। সুকবিয়া 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 সুকবিয়া। এমন গান আমার বাবার জ্ঞানে শুনিনি। এরা যদি কোনো স্টেজে গান গায়, যেখানকার দর্শক সেখানে বসে থাকবে, ওখানে মরে সাদা হয়ে যাবে। কি সর্বনেশে গান। দাদা ছোট থেকে মানুষ করেছি, ব্যবসা কাজে লাগিয়ে বলে সংসারে উন্নতি হবে। দুজনে ব্যবসা ছেড়ে দিয়ে কে ঘাড়ে ভূত চাপে যে রানুমুড়ার সাথে তুলনা করে দুজনে শিল্পী হবে। ওই লোকে কি বলে বলো তো, যে ভাইপো কদিন ছেলে হয় না, ছেলে কোনদিন ভাইপোই হয় না। तूने क्या बता तुम नहीं रहा, मेरी जिंदगी का कोई नहीं चाहा, मेरी असलिया चाहत ना रोते, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें यार जीने की चाहत ना होते, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें यार जीने की। तेरी सनम मर मिटेंगे हाँ मेरी जिंदगी, तेरी सनम मर मिटेंगे हाँ मेरी जिंदगी, हुआ नहीं बड़ा सजना, हुआ नहीं बड़ा सजना, जाने मेरी लगे, तेरी सनम मर मिटेंगे हाँ मेरी जिंदगी, सनम मर मिटेंगे हाँ मेरी जिंदगी, हुआ नहीं बड़ा सजना, जाने मेरी लगे, हुआ नहीं बड़ा सजना, जाने मेरी लगे, हुआ नहीं बड़ा सजना, जाने मेरी लगे। हेलो সায়ন, এই সায়ন তুমি কেমন আছো? হ্যাঁ আমাকে বলছো? আমি না খুব টেনশনের মধ্যে আছি। হ্যাঁ আর টেনশন বলতে আমার বাপি না আমার জন্য একটা ছেলে দেখেছে। হ্যাঁ আর তোমাকে বলছি তুমি একটা কিছু করো। কি হয়েছে? তোমার কিছু করার নেই? আজ 2 বছর প্রেম করে তুমি বলছো তোমার কিছু করার নেই। হ্যালো সায়ন প্লিজ ফোনটা কাটবে না, আমার কথা শোনো। হ্যালো হ্যালো হ্যালো, যা ফোনটা কেটেই দিল। তবে কি সায়ন আমাকে ভুলতে চাইছে? না সায়ন আমাকে ভুলতে চাইলেও আমি সায়নকে কখনো ভুলবো না। चलते चलते मेरे आएगी याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
শোন তোর ছোটদা তো শিল্পী হয়ে গেছে। শিল্পী হয়ে গেছি? হ্যাঁ ও এখন বিরাট গাইছে। হ্যাঁ। হ্যাঁ ওই জিৎ গাঙ্গুলি ডেকেছে। আরে জিৎ গাঙ্গুলি বলতে? চিনিস না? না। যে জিৎ গাঙ্গুলি সিনেমায় গান গায়, হ্যাঁ। ওই জিৎ গাঙ্গুলি তোর ছোটদাকে ডেকেছে। সত্যি দাদা? হ্যাঁ 100 টাকা টিকিট কেটে আমার দেখতে হবে রে। হ্যাঁ। হ্যাঁ আমরা তোর বাইরে থাকবো না দুই ভাই, আমরা সব টিভির ভিতরে থাকবো। তোর ওই টিভির উপর থেকে হাত বুলাতে হবে, ছোটদা বড়দা। এই বর্দাটা মাঝে মাঝে তা হাম বড় কথা বলে না। আচ্ছা ঠিক আছে, আমি না হাম্বড় দিলাম। আচ্ছা সে যাক, আমি একটা কথা বলি শোন না। বাপি তো আমার জন্য একটা ছেলে দেখেছি, তো তোরা দুজন কেউ দেখিসনি? তোর বাবা তোর জন্য ছেলে দেখেছে? হ্যাঁ। চিন্তা করতে পারিস তা আমাদের কাছে কি বলেছে? তোদেরকে বলেনি? দোস্ত তোর বাবা ডেংরা, হাই, এর বাবার জ্ঞান আছে? এই কাকাকে ডেংরা বলতে নেই, লোকে খারাপ বলবে। ওর জন্য ছেলে ছেলে দেখেন হেভি ছেলে না? হ্যাঁ তবে বোন, হ্যাঁ তোর জন্য কি দারুণ ছেলে দেখেছে। ভালো ছেলে, হেব্বি ছেলে। হেভি ছেলে, মেশিন ভ্যানের মাথা, বাইকের মাথা লাগানো, রোডে চালাচ্ছে দেখা। দেখেছিস কত বুদ্ধিমান ছেলে দেখেছিস? মেশিন ভ্যানের মাথায় বাইকের মাথা। আচ্ছা সে যাক। আচ্ছা দাদা বলতো, রাখি পূর্ণিমার দিনে কি আনন্দটা হলো? রাখি পূর্ণিমা বিরাট আনন্দ। তুই আমাদের হাতে রাখি মেয়ে দিলি, আর আমার তোকে এই 100 টাকা করে দিলাম। হ্যাঁ, আর তোদের দুজনকে আমি বড় বড় মিষ্টি খালাম। ওই মিষ্টিটা তুই কোথা থেকে এনেছিলিস? কেন, বেড়ের হাট থেকে? গোড়ের হাট থেকে আনলে ভালো হতো। কেন? হ্যাঁ রসগোল্লা আমি টিপ দিয়ে ভাঙতে পারছি না, সবুজ হয়ে আছে যেন সেদলা পড়ে আছে। কি ব্যাপার বড় খোকা ছোট খোকা? चलते चलते मेरे आएगी याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ওমা সোরা তো গাঢ় পা তুলে দেবে। না না, ও ছোট বোন হয়, আমার লোক আছে। দাদা কি বলবো, আজকে বোনের দেখাশোনা আমি মিষ্টি এনেছি। দুজনে বোনের দেখাশোনার মিষ্টি কি আর জমিদার সেজে বেরিয়ে পড়েছে। এই তুই কি বললি? আমি একটা দেখা চান্স পেয়ে গেছি, কাকা আনন্দ করে মিষ্টি এনেছে। ও তো বোনের দেখাশোনার মিষ্টি খেয়ে বসে আছি। আমি তো 2 পিস খেয়েছি, আর তুই 30 পিস একা খেয়েছিস। মিথ্যে কথা বলিনি। দেখ মেয়েরা কথা বলি, তোর দাদার সঙ্গে না আমার কিছু কথা আছে। তুই বাড়ির মধ্যে যা, আর শোন যে ইলিশ মাছটা এনেছি না, হ্যাঁ। সর্ষে দিয়ে ভালো করে রান্নাটা করবি। এই দাদা, আমি কিন্তু ইলিশ মাছ রান্না করছি, তোরা যাওয়ার আগে কিন্তু মনে করে খেয়ে যাস। হ্যাঁ। না না, আমরা তখন ইলিশ মাছ খাচ্ছি না, কেন দাদা? আমরা এখন চিকেন বিরিয়ানির উপর আছি। আরে বলিস কি? হ্যাঁ ইলিশ খেলে তো সর্দি হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ তোদের কি রান্না হবে? ইলিশ। সর্দি হতে পারে, ওতে একটু ধনন্তরি দিস। ঠিক আছে। चलते चलते मेरे आएगी याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। কোথায় পা চালাচ্ছিস? কাকা দাঁড়িয়ে আছে দোকানে। না রে ভাই না, এত সহজেই কাকার গায়ে পা লাগবে না, কাকা তো আতঙ্কে পড়ে যাচ্ছি। ও আর তাল গান জ্ঞান সব ঠিক আছে, তাই এইটা কি? ওটা তো রিদিম ছাই, ও। এখান থেকে তালমাত্রা গুলিয়ে গুলিয়ে উপর দিকে উঠছে। বাবা রিদিম তোদের রক্তে ঢুকে গেছে। হ্যাঁ শিরা উপশিরা সব দোলা মারছে। তো যাই হোক, আমি ঈশ্বরের কামনা করি তোদের উদ্দেশ্য সফল হোক। তোরা জানিস আমার কোনো ছেলে নেই, শুরুতে অনেক কষ্ট তোদের মানুষ করেছি। তোরা বড় হয়েছিস, আজ তো বোনের দেখাশোনা, কাল তো বোনের বিয়ে। তা বোনের বিয়েতে কে কি দিবি বল, শুনে আমি শান্তি পেতাম। মানে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে। ছোট ভাই তুমি তো শুনলে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, তা তুমি কিভাবে কাকাকে সাহায্য করতে পারবে বলো? বোনের বিয়ে সাহায্য করতে হবে, তাই তো? সাহায্য বলতে বরযাত্রীর লোক যা আসবে, চার যত চিনি ঘরে দিয়ে দেবো যা। বাহ বাহ বাহ। তা বড় খোকা কি দিবি? হ্যাঁ আমি যখন বাড়ির বড়, আমার তো বড় অঙ্কের দিতে হবে। আর আমার অভ্যাস খারাপ, যেখানে ভাত খাই আমি কিছু না দিয়ে খাই না। ওকা ওই বলছিলাম কি, মরিচ মশলার উপর যাই। ঠিক আছে। আমি তেজপাতাটা দেবো, এখন যাও। বাহ। ছোট খোকা দেবে চিনি, বড় খোকা দেবে তেজপাতা। মানে বিয়ে 75% উদ্ধার হয়ে গেল। বাকি আছে কত? 25%। তোর টাকা পয়সা কিছু নেই, জীবনে যা কিছু ইনকাম করছি সব কিছু তোদের পিছনে ব্যয় করে দিয়েছি। কারণ মেয়েটা তোমার বিয়ে দিতে হবে, আমার মেয়ের বিয়েতে আমি বাড়িটা বিক্রি করে দেবো। কাকা চলতে কাকা তুমি মার্ডার হয়ে যাবে কাকা। কাকা এইভাবে তোমার বাড়ির দিকে লক্ষ্য গেল কি করে? দেখ খোকা, 10 কাটা যা দিয়ে 2 ভার নামে লেখা, কিন্তু বাড়িটা আমার নামে লেখা। তাছাড়া আমি বাড়ি গার্জেন, আমি যা বলে তোদের সেই কথা শুনতে হবে। থামো থামো থামো, আমাদের এখন কথা বাকি আছে। সেই ব্যাপারটা বলে দে, বলে দে। হ্যাঁ ওই তো ওই ব্যাপারটা বলবো তো। ওকা ওই আমরা দুই ভাই তো চিন্তা ভাবনা নিয়েছি, কি তোমার সংসার থেকে তো আমরা আলাদা হয়ে যাচ্ছি। তোরা আলাদা হয়ে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, সংসার ভারী হয়ে যাচ্ছে, ঝুল মারছে। আমি বাড়ি গার্জেন আমাকে না জানিয়ে? ঠিক আছে তোরা আলাদা হয়ে যা, কিন্তু বোনের বিয়ে পর তোরা আলাদা হয়ে যা।
না না, আমরা কোনো চিন্তা ভাবনা নিয়ে ফেলেছি, ওই চিন্তা ভাবনা থেকে তো নড়া যাবে না। না ও তোরা এখনই আলাদা হয়ে যাবি। ঠিক আছে তোরা এখনই আলাদা হয়ে, আমি তোদের বাধা দেবো না, কিন্তু তোর বোনের বিয়েতে আমি বাড়িটা বিক্রি করে দেবো। কাকা, ওই বাড়ি যদি বিক্রি করো, এই কাকা ভাই বোর মধ্যে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে। কি করে দেব বিয়ে, সংসারে গেল ভেঙে, টাকা নেই আমার ঘরেতে, শুধু বলে টাকা চাই, টাকার কি দাম নাই, ব্যবসার টাকা কত দিয়েছি গুনে। খোকা কি করে নেব মেনে, কি করে নেব মেনে, কি করে দেব বিয়ে, সংসার গেল ভেঙে, টাকা নেই আমার ঘরেতে, শুধু বলে টাকা চাই, টাকার কি দাম নাই, ব্যবসার টাকা কত দিয়েছি গুনে। কি করে নেব মেনে, কি করে নেব মেনে। লোকে বলে তোমার জন্য ছেলে থাকে, ভাইপো তোমার সংসারে বাতি, আর তোরা সংসারে বাতি হয়ে কাকাকে এভাবে মাঝ রাস্তা ছেড়ে দিবে আমি কোনদিন ভাবতে পারিনি। দেখো কাকা, তোমার ওই মেয়ের বিয়ে তুমি চিন্তা ভাবনা নাও, এইভাবে ভাইপোদের উপর ভরসা করে তুমি বসে থেকোনি। ছোট্ট থেকে তোদের মানুষ করলাম, আলাদা হওয়ার তাই যুক্তি নিলাম। বাহ অনিল বলছে এক জায়গা থাকি না, সংসার ভারী হয়ে যাচ্ছে, একটু হালকা করে দে, কাকা তাতে ভালো থাকবে। হ্যাঁ, এই যুক্তিটা ওই অনিল দিয়েছে, তা আমার মনে হয় খারাপ যুক্তি দেয়নি। নিজে না খেয়ে তোদের খাইয়েছি, ডট পেন দিয়ে সব লিখে রেখেছি। তাই ওই ছোটবেলা তুমি আমাদের গালে তুলে খাইয়েছো, হাত ধরে হাঁটা শিখিয়েছো, ওই হাঁটা শেখাতে গিয়ে তুমি আমাদের দুবার ফেলে দিয়েছো, সেটা কিন্তু আমরা লিখিনি। কেন? বলি কাকা, অত বেতালে হাত ছেড়ে গেছে, ঠিক আমরা লিখিনি। তুমি এই হিসাব চাও, ডায়েরিতে সব লেখা আছে, পাই টু পাই আমরা হিসাব দিয়ে দিতে পারবো। ছোট্ট থেকে তোদের মানুষ করলাম, আলাদা হওয়ার তাই যুক্তি নিলাম। নিজে না খেয়ে তোদের খাইয়েছি, ডট পেন দিয়ে সব লিখে রেখেছি। কাকা কেন বোঝো না, আমরা থাকতে চাই না, কাকা কেন বোঝো না, আমরা থাকতে চাই না। কি করে নেব মেনে, কি করে নেব মেনে। আচ্ছা কথা সব লিখেছিস, কিন্তু একটা কথা লিখেছিস খোকা, যখন ছোটবেলা জ্বর আসতো না, তোর কাকিমা তোদের মাথায় জল পড়ে দিয়ে সারা রাত তোদের মাথা গায়ে জেগে বসে থাকতো। তোর কাকিমা ভালোবাসাটা কোন পৃষ্ঠা লিখছে আমরা দেখা না খোকা? এই রে, ওটা তো লেখা হয় না তো। ও এই রে, এই ওকা, ওটা তো আমরা ইচ্ছা করে লিখিনি। বিপদের মুখে কমালি তোরা, কথা নয় তো কাকার ইয়ার কি মারা। বাহ এসব কি কথা কাকা? তোমার মেয়ে বড় হয়েছে, তুমি বিয়ে দেবে, দুদিন বাদে আমাদের বিয়ে হবে, আমাদেরও মেয়ে হবে, তার বিয়ে দিতে হবে, আর তখন কি তুমি আমাদের সাহায্য করতে পারবে? তখন তো তুমি শ্মশানে শুয়ে থাকবে। তা তোমার মেয়ের বিয়ে চিন্তা তুমি করো, সেটা মনে হয় ভালো হবে। বিপদের মুখে কমালি তোরা, কথা নয় তো কাকার ইয়ার কি মারা। সুন্দর লিখে যায় গানে ঘুরি স্বার্থের সন্ধানে, সুন্দর লিখে যায় গানে ঘুরি স্বার্থের সন্ধানে। কি করে নেব মেনে, কি করে নেব মেনে। মেয়েটা আমার তাই চিন্তাটা আমার, আমার চিন্তা তোরা দুজনে কেউ করবি না, তোরা আমার চিন্তা দুজনে কেউ করবি না। আমি আগে যা বলছি এখনো বলছি, আমার মেয়ের বিয়েতে আমি বাড়িটা বিক্রি করে দেবো। কাকাবাবু, তুমি এখানে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলো। কেন কি হয়েছে? বাড়ির মধ্যে গেলে জানতে পারবে। আরে এখানেই বল না। তাড়াতাড়ি চলো না। ঠিক আছে তুই যা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো কিন্তু। জানিস খোকা, ছোট থেকে অনেক কষ্ট করে তোদের মানুষ করেছি, তুই যে কোনো কষ্ট দিস সেই যন্ত্রণা বুকের মধ্যে বাজে রে। শুধু যাওয়ার সময় একটা কথা বলে যাই, তোর কাকার কথাটা না দুই ভাই একটু মাথা রাখিস। হ্যাঁ, কাকা কি একটা কথা বলে, কোনো যুক্তি নেই না ভাই। তুই খুব মাথা মোটা আছিস, কেন? যখন তখন কাকার হাতে টাকা তুলে দিবি, আজকের মতো হয়েছে তো। না রে ভাই না, ও কলে আর জল নেই। ওই কাকার হাতে আমি গোছা গোছা টাকা তুলে দিয়ে দেখেছি, কাকার তো লোভ হয়ে যাচ্ছি। আরে ছোট তুই কি কষ্ট করেছি বলতো? কি কষ্ট মানে, রোদ্রে মানে ব্যবসা করে টাকা দাও টাকা দাও। তবে ভাই তোর কাছে আমি কথা দিচ্ছি, কি? ওই কাকার মেয়ের বিয়েতে হ্যাঁ, আমার পকেট থেকে একটা টাকা ওই কাকাকে আমি দেবো না। তোদের একটা টাকা আমার লাগবে না। জানিস খোকা, আমার দীপানিতার বিয়ে হয়ে গেছে রে, এবার শুধু বিদায় দেওয়ার পালা। এ কাকা, এই দীপানিতার কি হয়েছে? এই চিঠিতে লেখা তুই একটু পড়ে দেখ। পূজনীয় বাবা, ও আমার দাদারা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তার সন্তান আমার গর্বে। আজ সে আমাকে অস্বীকার করছে, বলছে ও সন্তান আমার নয়। লজ্জায় এই কথাটা আমি তোমাদেরকে বলতে পারিনি, কারণ বললে তোমার দুঃখ পেতে।
কষ্ট পেতে, আমাকে ঘৃণা করতে, তাই আমি তোমাদের ছেড়ে সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে বিদায় নিলাম। এতে তোমাদের স্নেহের দীপান্বিতা। দীপান্বিতা! এই দীপান্বিতা, তুই তোর বড়দাকে বলতে পারতিস? তুই এত বড় সিদ্ধান্ত নিলি কি করে? এই দীপান্বিতা, তুই এত বড় সিদ্ধান্ত নিলি কি করে? জানিস খোকা, আমার দীপান্বিতা না আমার কষ্ট বোঝে রে। ও জানে ওর বিয়ে হয়ে গেলে বাবা পথের ভিখারি হয়ে যাবে রে খোকা। তাই তুই আমার মুক্তি দিয়ে গেছে রে খোকা। তাই তোর কাছে বিনতি করে বলছি, দুটো বাস আমার জয় করে দিতে পারবি? আমার দীপান্বিতার পালকি সাজাবো, আমার দীপান্বিতার শ্বশুর বাড়ি চলে যাবে। আমি পালকি সাজাবো, আমার দীপান্বিতার শ্বশুর বাড়ি চলে যাবে। না, আমাদের দীপান্বিতা কোনোদিন আমাদের ছেড়ে যেতে পারে না। ও আমাদের বোন, ওরে বোন, বড় দাদার কাছে না বললেও তোর ছোট দাদার কাছে বলতে পারছি। দীপান্বিতা ফিরে আয়, দীপান্বিতা, দীপান্বিতা। ধুলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে নীল কেন যে ঘন যে ছিল আপন ভেঙে দিয়ে, যে ছিল আপন ভেঙে দিয়ে, কেন সে নিজেকে লুকালো। কাকা, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। দীপান্বিতা, একটিবার কথা বললাম, একটিবার কথা বল দীপান্বিতা, একটিবার কথা বল। ভোরের ছোঁয়া লেগে যে কুঁড়ি ওঠে, ফুল হয়ে কেন সে ফোটে না? পূর্ণিমা তিথি এলে জ্যোৎস্নার দীপ জেলে আকাশে চাঁদ কেন ওঠে না? ভোরের ছোঁয়া লেগে যে কুঁড়ি ওঠে, জেগে ফুল হয়ে কেন সে ফোটে না? পূর্ণিমা তিথি এলে জ্যোৎস্নার দীপ জেলে আকাশে চাঁদ কেন ওঠে না? সাগরের বুকে মিশে যায় সব নদী, সাগরের বুকে মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে নীল কেন যে ঘনালো, যে ছিল আপন জন ভেঙে দিয়ে এলো, যে ছিল আপন জন ভেঙে দিয়ে এলো, কেন সে নিজেকে লুকালো। গোধূলির সব রং কেন মুছে গেল। দীপান্বিতা!